অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ, দলটির কাছে জনগণের প্রত্যাশা, সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী রাশেদুল কাদের। কাদের, বিএনপি শুরুতেই বলেছিল যে মৌলিক একটা সংস্কার করতে যতটুকু সময় দরকার এই সরকারের তারা সেটা নেক। আবার এদিকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই সরকার ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। তো রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের সম্পর্ক নিয়ে আপনি একটু বলুন। পূজা, আপনি জানেন বিএনপি একটি বৃহত্তম দল বাংলাদেশের জন্য। দীর্ঘ 16 বছর ধরে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল এই দলটির উপরে তারা চরম নির্মম নির্যাতন চালিয়েছে, যার কারণে দলটির রাজনৈতিক অঙ্গনে একদম কোণঠাসা হয়ে পড়েছিল। দলটি আজকে তাদের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এতদিন তারা যে প্রতিষ্ঠাবার্ষিকীগুলো পালন করে আসছিল তা ছিল কিছুটা নিরস বললেই চলে। তবে আজকে যে তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, তো এর ভিতরে জাঁকজমক না হলেও দলটির নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। মূলত জাঁকজমক না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে বন্যা দুর্গত এলাকাগুলোতে তারা যে অনুষ্ঠানগুলো তারা করতো এর অর্থগুলো তারা ত্রাণ হিসেবে বিতরণ করছে। আর এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির শীর্ষ নেতারা বিভিন্ন রকম শুভেচ্ছা বার্তা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, মহাসচিব দিয়েছেন। তো আমরা একটু লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছিলেন বা আমরা একটু সেটা দেখে আসি। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। পূজা, আপনি বলেছিলেন যে সময়ের কথা বলেছিলেন যে সংস্কার করতে যে সময় লাগবে সেইটা হচ্ছে যতটুকু সময় বিএনপি প্রথমেই সেটা বলেছিল অবশ্য যে যতটুকু সময় লাগবে ততটুকু এই সরকারকে সময় দেওয়া হবে, পরবর্তীতে তারা সময় দেবেন না। তো এই ক্ষেত্রে তারা কিছুটা পিছু এসেছেন। আর বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছিল যে সরকারকে তারা সংস্কার করতে দিবেন, সব ধরনের সহযোগিতা করবেন, অর্থাৎ সরকার যা যা করতে চান সবই দিবেন। তবে তারা রাজনৈতিক সংস্কারের ব্যাপারে একটু দ্বিমত রয়েছেন। তাদের ধারণা যে রাজনৈতিক সংস্কারগুলো এই সরকার করতে পারবে না, এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক। তবে অন্যান্য যে সংস্কারগুলোর কথা তারা বলছেন, যেমন নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছেন, এটা তারা আগে থেকেই বলে আসছিলেন। বিচার বিভাগের সংস্কারের কথা বলে আসছিলেন, এটা আগে থেকেই বলে আসছিলেন। প্রশাসন, অর্থাৎ প্রশাসনে তাদের ধারণা প্রশাসনে এখনও আওয়ামী লীগ সরকার বসে রয়েছে, আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী বসে রয়েছে। তারা তাদের পতন চেয়েছেন বা তাদেরকে সরানোর কথা বলেছেন। এ ধরনের তাদের কথাবার্তা রয়েছে, যুক্তি রয়েছে এবং তারা এই সংস্কারগুলো চেয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছেন যে এই সংস্কারগুলো করার পরই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। আর সরকারের সঙ্গে যে তাদের যে সম্পর্কের কথা আপনি বলছেন, সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। তারা প্রথম থেকেই তো বলে আসছিলেন যে তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। আর যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চলে আসছে, এই প্রেক্ষাপটে যে সরকার আসছে এই সরকারকে তারা সমর্থন দিচ্ছেন, পরিপূর্ণভাবে সমর্থন দিচ্ছেন। তবে তারা দ্রুত নির্বাচনটা দাবি করছেন। এক্ষেত্রে তাদের একটি কথা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ বা কোনো ষড়যন্ত্র যেন আবার নতুন করে না হয়। মূলত সে কারণেই তারা নির্বাচনটার দিকে যেতে চাচ্ছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ বা পরবর্তীতে যদি কোনো চ্যালেঞ্জ আসে সেটা তারা মোকাবিলা করবেন দলীয়ভাবে এবং তারা তাদের দলকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এ ধরনের কিছু কথাবার্তা বলেছেন। চলুন আমরা একটু সেটা দেখে আসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মনে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।